হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দেন আমাদের ওয়াইটি স্বনামধন্য লাতখোরকি। এটা তোমরা দেখেছো যে কালকে ম্যান্ডি কিন্তু আগের দিন বলেছিল যে ও যে ওই সিগারেট খাওয়ার যে ফোকার যে আর কি ব্যাপারটা ওর ভিডিওতে দেখা গেছে সেটা নিয়ে ক্লারিফিকেশন দেবে। এবং সেখানে মানে বেশ কয়েকজন কমেন্টও লিখেছে যে তুমি কি ক্লারিফিকেশন দেবে, হয়তো এটাই দেবে, এটাই বলবে যে হাজব্যান্ড যেহেতু মানে সারাক্ষণ ফোকে, সেই কারণের জন্য ওকে শিক্ষা দেওয়ার জন্য তুমিও ফোকে, এরকম কমেন্ট করেছে। যথারীতি ম্যান্ডি কালকে ভিডিও দিয়েছে এবং পরিষ্কারভাবে ও স্বীকার করেছে যে ও যখন এই যে একটা খারাপ বিগত 3 বছর আগে ওদের স্বামী স্ত্রী দুইজনের জীবনে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল, সেই ভয়ঙ্কর ঘটনার জন্য ওরা সেই সময় স্বামী স্ত্রী উভয়েই একটা চরম লেভেলের নেশার মধ্যে ঢুকে গেছিল। সেই সময় হেন কোনো নেশা নেই যে ম্যান্ডি এবং স্যান্ডি করতো না, এবং সেইখান থেকেই ওদের এই ফোকার অভ্যাসটা হয়েছে। স্যান্ডি ফোকা পুরো যখন প্রেগনেন্সি পিরিয়ডে ম্যান্ডি যখন প্রেগনেন্ট হয় তখন থেকে কিন্তু ফোকা ছেড়ে দিয়েছিল, কিন্তু তারপরে আবার এই পরিস্থিতির মধ্যে গিয়ে ওরা এই ফোকাটা শুরু করে এবং সেটার সঙ্গে ম্যান্ডিও জড়িত হয়ে যায়, যেখান থেকে ও বেরোতে পারছে না। বহু ডাক্তার দেখিয়েছে কিন্তু কোনো কিছুতেই কোনো ফল হয়নি। এইবার সেই জায়গায় দাঁড়িয়ে আগের দিন আমাদের এই বোতল মাতালটা বলেছিল যে তুই যদি এক বাপের বেটি হয়ে থাকিস তাহলে তুই স্বীকার করবি যে তুই যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিস এটা আমি বলিনি, এবং তার জন্য আমার কাছে ক্ষমা চাইবি যদি এক বাপের বেটি হয়ে থাকিস, এবং তুই যে এক বাপের বেটি নস সেটা তুই প্রমাণ করেছিস কি করে? ক্ষমা না চেয়ে, সত্যিটা স্বীকার না করে। সেখানে ম্যান্ডিও সেই জায়গায় দাঁড়িয়ে ম্যান্ডিকে গিয়ে কেউ কমেন্ট করেছে, আর ম্যান্ডি সেখানে বলেছে যদি ও এক বাপের বেটি হয়ে থাকে তাহলে ওর কোনটা ননদ কোনটা শাশুড়ি ওকে ক্লারিফিকেশন দিতে বলো। এবার ও বলছে কালকে ভিডিও করে যে আমি এক বাপের বেটি, আমার একটাই শাশুড়ি, আর যদি ওইভাবে ধরিস, ওইভাবে মিন্স অবৈধভাবে যদি ধরিস, যে সব লোকচক্ষুর আড়ালে যে সিঁদুর পরে যে স্বামী স্বামী খেলা আর স্ত্রী স্ত্রী খেলা হয়, সেই খেলা যদি ধরিস তাহলে সেই ক্ষেত্রে তোর 12টা শাশুড়ি, ওর একটাই শাশুড়ি কিন্তু ম্যান্ডির 12টা শাশুড়ি, কারণ ম্যান্ডি 12 জায়গায় মুখ মেরে বেরিয়েছে এবং ম্যান্ডির মা 12টা পুরুষের সঙ্গে মারিয়ে ম্যান্ডিকে জন্ম দিয়েছে। এই যে এক বাপের বেটা বা এক বাপের বেটি, আচ্ছা আপনারা বলুন তো, একটা মহিলাকে যদি 10টা পুরুষও একসাথে ধর্ষণ করে, সেই ক্ষেত্রেও যদি সেই মহিলাটি গর্ভবতী হয় তার ছেলে বা মেয়ে জন্মায়, সেটাও কিন্তু এক বাপেরই বেটি হয় বা এক বাপেরই বেটা হয়। কারণ আমরা কিন্তু এরকম এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ আমরা পাইনি যে একটা গর্ভের মধ্যে একাধিক পুরুষের শুক্রাণু প্রবেশ করে বাচ্চার জন্ম হয়েছে, এরকম জেনেছি আমরা এখনো পর্যন্ত জানিনি। কিন্তু এই বদা বেটিকে সেই সব ক্লারিফিকেশন, সেই সব উপমা টেনে নিয়ে আসতে হয় ও যে চরিত্রবান মহিলা সেটা প্রমাণ করার জন্য। আজকে ম্যান্ডি যদি 12 ভাতারি হয়, যে ম্যান্ডি সেকেন্ড হ্যান্ড, ও বলছে ম্যান্ডি সেকেন্ড হ্যান্ড, কে বলছে? যে মহিলা নিজে 1000টা জায়গায় মুখ মেরে এই বুইরা পাঠাটার ঘাড়ে ওর বাড়ির লোক ঝুলিয়ে দিয়েছিল, কি দেখে? লস দেখে। আর এই বুইরা পাঠাটাকে এই বদা বেটি উঠাতে পারবে বসাতে পারবে, উঠাতে পারবে বসাতে পারবে, এই দেখে কিন্তু ওর বাড়ির লোকরা এই বদ পাঠাটার কাছে এই বদা বেটিকে ঝুলিয়ে দিয়েছিল। শ্বশুরের পেনশন, এত বড় লজ,
এবং তার একমাত্র ছেলে, তাহলে সম্পত্তিটা ওর কিন্তু পুরোদমে হবে। বিয়ের আগে আমরা জানতাম, এই বদা বেটি নিজে স্বীকার করেছে, বিয়ের আগে একটা বিবাহিত পুরুষের সঙ্গে ওর সম্পর্ক ছিল। তাহলে ও যে সেকেন্ড হ্যান্ড না, সেটা আমরা কি করে বুঝবো বলুন তো? কারণ ওর তো এমনিতেই বালতির ঢাকনা বন্ধ রয়েছে, এমনিতেই বালতির ঢাকনা বন্ধ। তাহলে সেখানে ও যে সেকেন্ড হ্যান্ড না, কিন্তু ম্যান্ডি যে সেকেন্ড হ্যান্ড না, সেটা কিন্তু স্যান্ডি বহু আগে প্রমাণ করে দিয়েছে। যেটা দেখে আমরা বুঝতে পারি, সেটা কিন্তু স্যান্ডি নিজে মুখে স্বীকার করে গেছে এই সোশ্যাল মিডিয়ায়, যার জন্য ছিছি থুতু জুতোর বাড়ি ফাড়িও খেয়েছে স্যান্ডি। কিন্তু ও যে সেকেন্ড হ্যান্ড না, তার প্রমাণ কিন্তু আমরা জানি না, পাইনি। কিন্তু বিয়ের আগে একটা বিবাহিত আছে, একটা বিবাহিত পুরুষ নিশ্চয়ই ওর সঙ্গে প্রেম প্রীতি করে ওকে মানে ইন্টু নুন্টু পুন্টু চুন্টু খেলার সময় ছক্কা পুটের খেলা না খেলে ছেড়ে দেয়নি। হ্যাঁ, কি করতে একটা বিবাহিত পুরুষ ওর সঙ্গে সম্পর্ক রেখেছিল। হ্যাঁ, তারপরে বিয়ের পরে এই পোষ্য পাঠা, তাহলে কটা হলো? 2টো। তারপরে জয়িতাদির ছেলে 3টে, ফোকলাচরণ 4টে, আমাদের সঞ্জয় দা 5টা, তারপরে গিয়ে ভাগনা 6টা। তাহলে অন্যকে 12 ভাতারি বলার আগে তো তুই তো দেখ রে ভাই, তুই কত ভাতারি আগে সেটা দেখ। এগুলো আমাদের চোখের সামনে। আজকে নালে তোর মতন একটা নোংরা মেয়ে ছেলেকে আজকে একটা বৌদিবাজ কখনো বলতে পারে তোর টুটি আমার হাতে রয়েছে, বেশি চাপার করবি না, তাহলে একদম টুটি চিপে একদম রেখে দেব। আওয়াজ উঁচি কানে কানে হি আওয়াজ নিচে। ফোকলাচরণের মতন বৌদিবাজ লম্পট তোকে অন ক্যামেরায় এসে থ্রেট দিয়েছে, তার সঙ্গে নিশ্চয়ই ইন্টু নুন্টু চুন্টু পুন্টু কিছু করেছিস। আর সঞ্জয় দার সঙ্গে তো বহুবার চেষ্টা করে গেছিস, শুধু সঞ্জয় দা তোকে ক্যাত লাথি মেরেছে, পাত্তা দেয়নি। তাই না হলে এতদিনে সঞ্জয় দাকেও একটা নোংরামির মধ্যে জড়িয়ে ফেলে হ্যাঁ অনেক কিছু কাণ্ড করতিস। জয়িতাদি বুঝতে পেরেছে, জয়িতাদির ছেলেকে সরিয়ে নিয়ে জয়িতাদি তোর পেছনে 4টে লাথি মেরে সরে গেছে। সঞ্জয় দা তোকে বুঝতে পেরে সরে গেছে। ফোকলাচরণের মতন পুরুষ পর্যন্ত অন ক্যামেরা এসে থ্রেট দিয়েছে। তাহলে তোর কটা শাশুড়ি বল রে, বল তুই কত ভাতারি সেটা বল। অন্যকে 12 ভাতারি বলার আগে তুই কটা ভাতারি বল। তোকেও তো ওই বিবাহিত পুরুষটা লাত মেরেছিল বলে তোর বাড়ির লোক এই নিষ্কর্মা অকর্মা ধর্মের সারটার ঘাড়ের ওপরে লজ দেখে ঝুলিয়ে দিয়েছিল। কারণ ওখানে চাটা খাওয়া শোয়া সব কমপ্লিট করে ফেলেছিলিস। তাই বাপমা এই বুইরা পাঠাটাকে তোর ওই ধলা চামড়াটা দেখিয়ে ঘাড়ের ওপরে ঝুলিয়ে দিয়েছে লজ দেখিয়ে। আর তোর বাড়ির লোক দেখেছে লজ, ছেলে কিছু করে না তো কি হয়েছে ভাই, আমার এই খোট মাল কোথাও তো চালাতে পারবো না, না বাচ্চা দিতে পারবে, না বাচ্চার জন্ম হবে, না শরীরটা ঠিক আছে, ফুটাও বেঁচে এসছে। তাহলে কি করতে হবে? এই ফুটা আলীকে কি করতে হবে? ফুটা আলীকে ওই মানে ধর্মের সারটার ঘাড়ের ওপরে ঝুলাতে হবে। তাই ধর্মের সারকে তোর বাড়ির লোক ধরেছে আর ঝুলিয়ে দিয়েছে। সেটা বল। হ্যাঁ, তোর বরের অনেকবার চাকরি চলে গেছে, 3বার চাকরি চলে গেছে, কিন্তু তুই তোর বরকে ছেড়ে যাসনি। কি করে যাবি ভাই? হার হাওয়াতে ঘর থেকে উঠে আসা লাতখোর মাল তুই, হার হাওয়াতে ঘর থেকে উঠে আসা লাতখোর। লজ দেখে এই বাড়িতে ঢুকেছিস, ওই লজের মালকিন হবি বলে। ওই পাঠাকে এত সহজে ছাড়বি? তাহলে হ্যাঁ দুপুরে রাত্রে করে খেলতিস, দুপুরে ভাগনার সাথে, রাত্রে ওই পাঠার সাথে ইন্টু নুন্টু চুন্টু পুন্টু হ্যাঁ ছক্কা পুটের খেলা খেলতিস, খেলতিস আজ জানোয়ার খেলতিস। হ্যাঁ, ওই লজের লোভেই তো ওখানে পড়ে রয়েছিস। হ্যাঁ, তোর স্বামীর প্রতি তোর কোনো ফিলিংস নেই,
যাদের যাদের সঙ্গে ক্লোজলি মিশেছিস প্রত্যেককে বলেছিস তোর স্বামীকে দেখলে তোর কিচ্ছু ফিলিংস হয় না। না হলে ভাই মানে ইন্টারক্রস করতে করতে কোনো মহিলা অন্য পুরুষের ফোন ধরে তাকে উত্তেজনা বোঝানোর চেষ্টা করে। কতটা চুলকানি থাকলে তোর মতন আদবুড়ি নচ্চার জানোয়ারের বাচ্চা এই ধরনের নোংরা কাজ করতে পারে? হ্যাঁ, অন্য সব পুরুষ হলে তখনই তোকে ক্যাট করে তোর জায়গা মতন লাথি মেরে তোকে গাদ ধরে বার করতো, কিন্তু তোর ঘরের পোষ্যের দেখ অবস্থা, তোর ঘরের পোষ্যের অবস্থা দেখ। হ্যাঁ, দুপুরবেলা ভাগনাকে দিয়ে ফুটা চাটাচ্ছিস, তোর বেটা দাঁত কেলাচ্ছে, তোর পাঠা দাঁত কেলাচ্ছে। হ্যাঁ, তা সেই পাঠা কি করে বলবে? তুই সেকেন্ড হ্যান্ড না ফার্স্ট হ্যান্ড মুরদ আছে তোর পাঠার বলার? যে পাঠা সামনে দাঁড়িয়ে তুই ফুটো চাটাচ্ছিস অন্য বেটা দিয়ে, হ্যাঁ, তারপরেও দাঁত কালাতে কালাতে লোকের কাছে গিয়ে বলছে আমার বউকে বাঁচান, কিছু জানে না আমার বউ, আমার বউকে বাঁচান। হ্যাঁ, জানোয়ার কোথাকারে, নচ্ছাইরা মেয়ে ছেলে নচ্ছার। সেই কারণের জন্য তুই এখনো পর্যন্ত তোর ওই বুইরা পাঠাটাকে ছাড়িসনি, না হলে পোষ্যটাকে কবে ওইটার মুখে ওং নমঃ স্বাহা করে মুখের ওপরে একদম জায়গা মতন 4টে লাথি মেরে বেরিয়ে যেতিস, যদি ওই লসটা না থাকতো। যদি ওই লসটা না থাকতো, তুই দেখলি ভেবেছিলিস এই লসটা পুরো আমার হবে যখন বাড়িতে ঢুকেছিলিস, তারপরে দেখলি যে না, এই বাড়িতে দুটো ভাগর কথোপকথন হচ্ছে, ওপরটাকে ননদকে দেওয়া হবে, নিচটা তোর পোষ্যটাকে দেওয়া হবে। তখন তুই ঠিক করলি ভাই ওপরটা যখন ননদকে দেবে তাহলে ননদের একমাত্র সন্তানটাকে আমার হাতাতে হবে। কি করলি, কি করলি? এমন ডেসপারেট করে তুললি 14 বছরের ছেলেটাকে। হ্যাঁ, প্রত্যেকটা কল রেকর্ডিংয়ে বেরিয়ে আসছে আমার ডেসপারেটনেস দেখে ও ডেসপারেট হয়ে গেছে, আমার ডেসপারেসি দেখে ও ডেসপারেট হয়ে গেছে। তার মানে চুলকানিটা তোর ছিল। ওই ছেলেটাকে ব্যাড টাচ করাতে তুই বাধ্য করেছিস এবং সেই ব্যাড টাচ গুলোকে তুই করিয়ে করিয়ে ওটা গুড টাচে পরিণত করে ওকে বুঝিয়েছিস এটা ব্যাড টাচ নয়, এটা গুড টাচ। এবং প্রত্যেক দিন দুপুরবেলা তোকে আমাকে এইভাবেই টাচ করে করে সুখ দিতে হবে, তুই আমাকে দিবি আমি তোকে দেব। ওই করে করে ছেলেটার মাথাটাকে খেয়েছিস এবং এমন খাওয়া খেয়েছিস যে ছেলে এখন বাবা মাকে ধরে পর্যন্ত কেলাচ্ছে, ছেলে এখন বাবা মাকে পর্যন্ত ধরে কেলাচ্ছে। হ্যাঁ, যদি তোর সঙ্গে তোর ফুটো চাটতে না দেয় তাহলে বাপ মাকে ধরে পর্যন্ত কেলাচ্ছে। তাহলে বুঝতে পারছেন আজকে ওই বাবা মার কি পরিস্থিতি, কি করুণ পরিস্থিতির মধ্যে তারা রয়েছে। হ্যাঁ, কত বড় নর পিশাচ, একজন নর রাক্ষসী দুটো বাচ্চার জীবনকে পুরো ধূলিসাৎ করে দিচ্ছে, পুরো দুটো বংশকে পুরো নিবংশ করে রেখে দিয়েছে জানোয়ারের বাচ্চা। তারপরে এখানে এখানে ভণ্ডামি মারাতে আসো তুমি। হ্যাঁ, ভণ্ডামি মারাও। ম্যান্ডির কাকি শাশুড়ি পরকীয়া করেছে, এই জানোয়ারের বাচ্চা তুই দেখেছিস, তুই দেখেছিস? হ্যাঁ, তুই দেখেছিস ম্যান্ডির কাকি শাশুড়ি পরকীয়া করেছে ও ননদ পরকীয়া করেছে? প্রমাণ দে। কালকে তো ম্যান্ডি বললো প্রমাণ দিয়ে কথা বলবি, ফুটোয় জোর থাকলে প্রমাণ দিয়ে কথা বল, বল। তোর তো বলে সব রেকর্ড থাকে, সব রেকর্ড থাকে। ম্যান্ডি বলেছে যেই সময় আমি এই নোংরা সম্পর্কের মধ্যে জড়িয়েছিলাম সেই সময় বাড়ির সবার নামে যা পেরেছি তাই বলেছি, আর সেটাকেই ও ভাঙিয়ে ভাঙিয়ে খেয়ে যাচ্ছে যে ছোট মার পরকীয়া, আমার ননদের পরকীয়া। হ্যাঁ, তোর পরকীয়ার গল্পটা বল। ওগুলো 3 বছর হয়ে গেছে অতিক্রান্ত, মানুষের মুখস্থ হয়ে গেছে। ম্যান্ডিকে নিয়ে জানার কোনো ইন্টারেস্ট কারোর মধ্যে নেই। প্রত্যেকটা ভিউয়ার্স তোর কমেন্ট বক্সে গিয়ে লিখছে তোমার আর ভাগনার পরকীয়ার গল্প শুনতে চাই, ব্যাড টাচ গুড টাচের গল্প শুনতে চাই, তোমারটা ক্লারিফিকেশন জানতে চাই। কমেন্ট বক্স অফ করে দিয়েছিস কেন? হ্যাঁ, এই জানোয়ার, কমেন্ট বক্স অফ করেছিস কেন? বলেছিস না সেদিন আর কমেন্ট বক্স অফ করে তোমাদের কষ্ট দেব না গো, আর কষ্ট দেব না। আরে আহা, ওই 12 ভাতারি নচ্ছারের আরো যেই 12 ভাতারিগুলো গিয়ে জুটেছে কমেন্ট বক্সে, সেই 12 ভাতারিগুলো প্রচুর কষ্ট পায় কমেন্ট করতে না পারলে, কারণ অন্য কোনো জায়গায় কোনো ভালো জায়গায় গিয়ে কমেন্ট করার মুরাদ নাই তো, তাই জন্য কষ্ট পায়।
হ্যাঁ, সেই 12 ভাতারিগুলো গিয়ে বলে কমেন্ট বক্সটা খোলো গো খোলো, আমরা কোথাও কমেন্ট করতে পারি না গো তোমাকে ছাড়া। হ্যাঁ, সেইগুলোর মুখের দিকে তাকিয়ে বলেছিল আর কমেন্ট বক্স বন্ধ করব না। তাহলে দেখুন, কালকে দেখুন কমেন্ট বক্স অফ। এমন জুতানো জুতিয়েছে মানুষ, ভিউয়ার্সরা গিয়ে কমেন্ট বক্স অফ করে রেখেছে। ওর ফুটোতে এত দম, এত দম। হ্যাঁ, এই সময় তোর ওই যে পোষ্যগুলো যেগুলো ঘেউ ঘেউ করে বেড়াচ্ছে সেগুলো দেখতে পায় না, চোখে ঠুলি পড়ে থাকে, চোখে ঠুলি পড়ে থাকে, তখন দেখতে পায় না। বলে না হ্যাঁ যে তারা দেখিয়েছে পরকিয়া, ম্যান্ডির ননদ ম্যান্ডির কাকি শাশুড়ি পরকিয়া দেখিয়েছে, এই জানোয়ার দেখিয়েছে পরকিয়া, দেখিয়েছে পরকিয়া, দেখায়নি তো, দেখায়নি। তোর ওই পোষ্যগুলোর বক্তব্য কি, ও যা করেছে ক্যামেরার পেছনে করেছে, সামনে তো কিছু বলেনি। প্রত্যেকটা কল রেকর্ডিং বাইরে বেরিয়ে আসছে কি না, তুই তাকে এমন ডেসপারেট করে তুলেছিস। তুই গিয়ে যখন ওর প্রথম রাত্রি কাটিয়েছিস, তাও আবার মদ খেয়ে, ভাবুন আদবুড়ি নচ্ছার মদ খেয়ে প্রথম রাত তার ভাগনার সঙ্গে ফুলসজ্জা মারাচ্ছে, সেখানে মদ খেয়ে হ্যাঁ ভাগনাকে ধরে উলাফুলা কান্না কেঁদেছে। কারণ ওর যদি বিয়ে হয়ে যায় তাহলে ও অর্ধনগ্ন হয়ে ডান্স করবে, ভাগনার বিয়ের পিড়ির সামনে গিয়ে ল্যাংটা হয়ে নাচবে মামি, ভাবতে পারেন? আর সেই বদা মেয়ে ছেলেকে প্রোটেক্ট করতে আরো কিছু বদা মেয়ে ছেলে রাস্তায় নেমে পড়েছে পুরো দমে। সব কয়টার দেখুন ব্যাকগ্রাউন্ড চেক করে দেখুন, সব এক একটা এক্স এ বার্কার এক, এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ। কেউ হাওড়া শিয়ালদাগামী, হ্যাঁ জায়গায় জায়গায় কোনো রেস্তোরাঁয় গিয়ে খেতে যাচ্ছে কোনো পুরুষ ধরে, হ্যাঁ এমন অবস্থা, এমন অবস্থা। সেই সব নচ্ছেরা আদবুড়ি মেয়ে ছেলেগুলো এখানে এসে হ্যাঁ ভণ্ডামি মারাতে বসেছে। এই কি করে ভেন্ডি বললে, ভেন্ডিকে ভেন্ডি বলেছে, বেশ করেছে, ভেন্ডিকে ভেন্ডি বলেছে, বেশ করেছে, অনেক ভদ্র ভাষায় বলেছে। ওর মতন জানোয়ারের বাচ্চাকে ল্যাংটা করে, হ্যাঁ ল্যাংটা করে মানে ঘরের থেকে বের করে নিয়ে পিটানো উচিত। আমাদের সেই ক্ষমতা নেই বলে আমরা মুখের মাধ্যমে বলছি, মুখের মাধ্যমে বলছি। হ্যাঁ, খুব জ্বালা ধরছে, জ্বালা ধরছে। জায়গা মতন চুলকানি উঠে গেছে নাকি, গোটা ফোটা বেরিয়েছে জায়গা মতন? হ্যাঁ, যখন এই আদবুড়ি 12 ভাতারি অন্যকে ভেন্ডি বলছে, দুটো বাচ্চা নিয়ে একটা হাঁটুর বয়সী মেয়ে স্ট্রাগল করে করে তার সংসার চালাচ্ছে, তাকে ভেন্ডি বলছে, তখন চোখে দেখতে পান না? হ্যাঁ, কোথায় গুজে রাখেন, কোথায় গুজে রাখেন চোখগুলোকে? হ্যাঁ, আর অন্য কেউ যদি ভেন্ডি বলে সেই সময় গাত্রদাহ হয়, গাত্রদাহ। নিজের বয়সটা একটু আয়না খুলে দেখবেন, অন্যকে বয়স্ক বলার আগে থোবড়াটা। কোনোটা মানে ভাগনা নিয়ে থাকে, কোনোটা দেওর নিয়ে থাকে, তাদের আবার বড় বড় লেকচার। কোনোটা হাওড়া শিয়ালদা করে বেড়ায়। অসভ্য জানোয়ারগুলো সব একসঙ্গে যুক্ত হয়ে এখানে ভণ্ডামি বাড়াতে এসছো। ভণ্ডামি একটা 12 ভাতারিকে সাপোর্ট করে। আজকে ম্যান্ডি নোংরামি করেছে, ম্যান্ডি যেদিন পরকিয়া করেছিল সেদিনও সে স্বীকার করেছে, একটা বারের জন্য অস্বীকার করেনি সে ভুল করেছে। তার জন্য জুতোর বাড়ি চরম লেভেলের খেয়েছে, না ভিউয়ার্সরা ছেড়েছে, না কন্ট্রোভার্সি ক্রিয়েটররা ছেড়েছে। হ্যাঁ, স্বীকার করেছে। বিড়ি ফোকার দৃশ্য এসছে, সেটাও স্বীকারই করেছে যে আমি এই রকম পরিস্থিতির মধ্যে পড়ে এইভাবে নেশা ভাঙের মধ্যে ডুবে গেছিলাম, যেখান থেকে বেরোতে পারছি না। কিন্তু আমি ম্যান্ডিকে বলবো বেরোতে হবে, তোমার একটা ফুটফুটে সন্তান রয়েছে, পারি না বলে কোনো কথা নেই, পারতে হবে। সন্তানের মুখের দিকে তাকিয়ে মাকে অনেক কিছু পারতে হয়। আজকে এই বাচ্চাটা
বাবা এবং মাকে যদি এতটা নেশাগ্রস্ত অবস্থায় দেখে, কেউ বলতে পারে না যে ভবিষ্যতে এই বাচ্চাটাও এরকম নেশার কবলে পড়ে ওর লাইফটা নষ্ট হয়ে যাবে, বলতে পারে না। আজকালকার দিনে বাবা মারা সুস্থ স্বাভাবিক থেকেও ছেলে মেয়েকে এইসব থেকে বিরত রাখতে পারে না। এখনকার দিনে ছেলেদের থেকে মেয়েরা বেশি সিগারেট ফোকে রাস্তায় বেরোলে বিবাহিত মহিলাগুলো বসে বসে সিগারেট খাওয়া দেখবেন চায়ের দোকানে, অবাক হয়ে ভাববেন সেখানে ওরা স্বীকার করেছে, ওরা সেখান থেকে বেরোনোর চেষ্টা করছে, এবং চেষ্টা যদি অন্তর থেকে করে একদিন না একদিন ঠিক পারবে, পারবো না বলে কোনো কথা নেই। যদি মনে করে পারতেই হবে তাহলে ঠিক পারবে। আর মাইন্ডের মধ্যে রাখে পারছি না পারবো না ভাবলে কোনোদিনই পারবে না। কিন্তু তুই লাল জল খেয়ে, হ্যাঁ, আমার ইত্তুসা খেয়েছি, ইত্তুসা, বিশ্বাস করে আমরা ইত্তুসা, অথচ কি শুনলাম মনিতে গিয়ে 2 বার আনা হয়েছে, সেখানে ম্যান্ডি সামান্য একটু খেয়েছে, স্যান্ডি খাইনি। একবার খাওয়া শেষ করে আবার এনে আবার খাওয়া হয়েছে। এত মানে পাক্কা মাতাল স্বামী স্ত্রী দুটোই। হ্যাঁ, তারপরে আমরা ইত্তুসা খাই, ইত্তুসা এই অনুষ্ঠানে ইত্তুসা, ওই অনুষ্ঠানে ইত্তুসা। 3 দিন ঘুমাতে পারিনি তো, তাই আমার বোন, হ্যাঁ, ওই মাতাল, ওই আরেক মাতাল বাচ্চা ফেলে রেখে এসে, হ্যাঁ, মাতলামি শিখাতে এসেছিল যে 3 দিন দিদি ঘুমাতে পারিস নি, হ্যাঁ, তুই মাতাল হয়ে এখানে পড়ে থাক, লুড়কে পড়ে থাক, হ্যাঁ, তাহলে দেখবি তোর ঘুম হবে। এক মাতাল আরেক মাতালকে মাতলামি করতে দিয়ে গেছে বোতল। তারপরে 2 মাতাল একসঙ্গে মাতলামি মারিয়েছে, এমন মাতলামি মারিয়েছে ভোর 4টের সময় বাপকে ওখান থেকে ছুটতে আসতে হয়েছে, ফ্ল্যাটের মালিক ডেকে পাঠিয়েছে। তাহলে বুঝতে পেরেছেন এদের কি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। বাপ একটা চুরি ছাত্রামি করেছে, দোকান থেকে লাত মেরে তাড়িয়েছে। তারপরে সঞ্জয় দার দৌলতে একটা চশমার দোকানে চাকরি পেয়েছে। তারপরে সেই সঞ্জয় দাকে বলছে কুলাঙ্গারের বাচ্চা, সেই সঞ্জয় দাকে বলছে বেজন্মা। তাহলে বুঝতে পারেন এ কত বড় জানোয়ারের বাচ্চা। হ্যাঁ, ক্ষমতা নেই তোর, সত্যিটা স্বীকার করার ক্ষমতা নেই। ওই ক্যামেরার পিছনে গুলতানি মারার ক্ষমতা আছে, তুই তো বলেছিস। ছাত্র বাডাস, কে জানলো না জানলো কাউরে ভয় পাই না, জানুক গা যাক, আমরা কাউরে পুষি না, ভয় পাই না। তাহলে বল সোশ্যাল মিডিয়ায় এসে বল, তোর পোষ্যগুলোকে বল তুই এই নোংরামি করেছিস, তুই ইতরের বাচ্চা, তোর চরিত্রের গঠন এরকম, তুই 12 ভাতারি, বল রে যে শ্বশুর বাড়িটাকে ওয়রুম খুলে বসেছিস, বল। মুরদ নেই, কুলায় না মুরদে, দরজা বন্ধ করে বদামি করতে ভাল লাগে, ফুটো চাটাতে ভাল লাগে অল্প বয়সী ছেলে দিয়ে। হ্যাঁ, স্বীকার করার মুরদ নেই, গোপনে ফুটো চাটানোর মুরদ আছে, জানোয়ারের বাচ্চা কোথাকারে। বন্ধুরা, এইটুকুই বলার ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।